খবরদার, নাপাক শরীরে রাতের বেলা ঘুমাবেন না। ইউটিউব শরীফে আজে বাজে ভিডিও দেখে নাপাক শরীরে ঘুমিয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে ব্যক্তি যে অবস্থায় মরবে ওই অবস্থায় তার হাসর হবে। তো কেউ যদি নাপাক হয়ে মরে, কিয়ামতের দিন তার নাপাক হবে, তার হাসর হবে পবিত্রদের সাথে না নাপাকের সাথে। আমার যুবক ভাইরা, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়েন না। থাক দিন দিন ঝাঁকানাকা গান শুনতে শুনতে ঘুমায়েন না, বরং ঘুমের টাইমে পারলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমান। এই যে নাপাক গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, এই গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, এই ঘুমের মধ্যে যদি মরণ হয়, মরণটা কিন্তু ভালো হবে না। কোরআন শোনেন, আল্লাহর কালাম শুনলে অন্তরটাকে শীতল বানিয়ে দেন কে? নাপাক গান এগুলো শুনবেন না। শুনতে মন চাইলে আমার দেশে সাইমুম আছে, কলরব আছে, এরা এত সুন্দর সুন্দর গান গায়, গজল গায়। আল্লাহর শানে, রসুলের শানে যে গান গাওয়া হয়, সেই গানগুলো সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আল্লাহর শানের গান যেমন সুন্দর, আল্লাহ তেমন। তিনি কত সুন্দর আমরা জানি না। দুনিয়াটাই কত সুন্দর, আসমান সুন্দর, জমিনও সুন্দর। যিনি বানিয়েছেন তিনিও আরো। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। নাপাক গান শুনবেন না, কুরআন শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, এগুলো শুনবেন, আজান শুনবেন। আজানের ধ্বনিও তো কত মজা। জাতীয় কবি এই জন্য বলেছেন, লোকটা খুব নামাজি ছিল না, কিন্তু দেখেন লিখেছে কি, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরে পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। বলেন আমিন। কবরের শাস্তি থেকে বাঁচতে হলে নামাজ দরকার আছে না নাই? পা ধরে বলে যাচ্ছি, খবরদার নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন, বলেন আমিন। বলছিলাম, কবরের শাস্তি থেকে বাঁচতে হলে নামাজ আজকে থেকে ধরবেন আর ছাড়বেন না। আপনাকে যখন কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেছেন, ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহা। আল্লাহর নবী বলেছেন, কবরে রাখার সঙ্গে সঙ্গে তার মাথার দিকে তার সারা জীবনের নামাজের আমল এসে কবরের মাটিকে বলবে, হে কবরের মাটি সাবধান, আমি হলাম এই ব্যক্তির সারা জীবনের নামাজের আমল। আল্লাহু আকবার। সে যে কনকনে ঠান্ডার রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করত, শেষ রাতে আল্লাহকে ডাকবেন। যুবকেরা শেষ রাতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, রাত 3টা-4টা পর্যন্ত কথা বলে। রাত যত গভীর হয় প্রেম তত মজা হয়। এই প্রেমটা হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। শেষ রাতের সাজদার অনেক দাম। ও যুবকেরা, পার্লারে গিয়ে ফেসিয়াল করার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে আর তাহাজ্জুদ গুজার যারা হয়ে যায়, তাহাজ্জুদ গুজারদের চেহারার মধ্যে স্পেশাল নূর যিনি দান করে দেন তিনি কে? আল্লাহ। অনেক মানুষ মনে করে বেশি ঘুমালে চেহারা সুন্দর হয় না, বরং শেষ রাতে না ঘুমায় যারা আল্লাহর সাজদা দেয় তাদের চেহারায় নূর দিয়ে দেন কে? শেষ রাতের চোখের পানির অনেক দাম। যারা শেষ রাতে চোখের পানি ঝরায় তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের প্রিয় বান্দা এবং আল্লাহর বানানো জান্নাতের ওয়ারিশ হলো তারা। শেষ রাতে না ঘুমিয়ে রুকু সাজদার মাধ্যমে আল্লাহর ইবাদত গুজার হয় যারা, আল্লাহর জান্নাতি হলো তারা। এজন্য নামাজের আমল শক্ত করেন। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, প্রত্যেকটা যুবককে বলবো আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আরম্ভ করে দেন। যদি এইভাবে করে নামাজের আমল শক্ত থাকে, আপনাদের এলাকার নাম আলগি খুচপাড়া কবরস্থানে নামানোর সাথে সাথে সারা জীবনের নামাজ মাথার দিকে এসে কবরের মাটিকে বলবে সাবধান, সাবধান, এই লোকটার সাথে বেয়াদবি করতে পারবে না, কারণ আমি হলাম তার সারা জীবনের নামাজের আমল। আল্লাহু আকবার। এই তো গেল মাথার দিকের খবর। আল্লাহর নবী বলেছেন ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনি, তার কবরের ডান দিকে তার রোজা চলে আসবে, এসে ডান দিকের মাটিকে সাবধান করবে। ওয়া কানাতিজ যাকাতু আন শিমালি, বাম দিকে যাকাত চলে এসে বাম দিকের মাটিকে সাবধান করে ফেলবে। ওয়া কানা ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মা'রুফি ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি, তার পায়ের দিক থেকে তার দান সদকা, তার আত্মীয় স্বজন, পিতা মাতা, এমনকি মানুষের সাথে যে ভালো আচরণ করত। অনেক লোক আছে মানুষের সাথে খারাপ আচরণ করে, কথাবার্তা বলার সময় দেখবেন অনেক মানুষ আছে সারাটা দিন এমনে থাকে, একটু হাসেও না। হাসি মুখে কথা বললে আমল নামায় সাদকার সওয়াব দিয়ে দেন কে? এজন্য মুখে হাসি রাখবেন, হাসি মুখে কথা বলবেন। সবসময় মুখটারে বান্দরের মতো বানায় রাখবেন না। বান্দরও তো মাঝে মাঝে হাসে, কিন্তু কিছু মানুষ দেখবেন টোটালি হাসে না, গুমরাহ হয়ে থাকে। গুমরাহ থাকবেন না। আল্লাহর নবীর কথা বলার সুন্নত হলো তিনি মিষ্টভাষী ছিলেন, কথা বলার সময় মুচকি হেসে কথা বলতেন। এই জন্য হাসি মুখে কথা বললে আমলনামায় সৎকার সওয়াব দিয়ে দেন কে? এই যে আপনি ভালো ভালো কাজ করলেন, মানুষকে পেলে সালাম দেন, মানুষকে, দুর্বল মানুষকে সাহায্য করেন, দান করেন, সদকা করেন, পিতা মাতা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করেন। এই নেক কাজগুলো পায়ের দিকে এসে তারপর পায়ের দিকের মাটিকে বলবে সাবধান। আমার দিকে তাকান, কি সুন্দর হাদিস। মাথার দিকে নামাজ, ডান দিকে রোজা, বাম দিকে যাকাত, পায়ের দিকে অন্যান্য আমল, সব দিকে এসে আমলগুলো কবরকে সাবধান করে। যারে শুয়ানো হয়েছে উনি কিন্তু ভিআইপি, সিআইপি, জান্নাতি। সুবহানাল্লাহ কইতে মন চায় না? সাবধান কবরের মাটি। ইতিমধ্যেই আবার ফেরেশতা এসে সুয়াল আরম্ভ করে। আল্লাহ বলতে থাকেন তাড়াতাড়ি আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের নূর দাও, জান্নাতের সুগন্ধি দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত আমার বান্দাকে জান্নাতি পোশাকে, জান্নাতি বিছানায় আরামের ঘুম পাড়ায়া দাও। এমন নিয়ামত কবরস্থানে, কবরে গিয়ে পেতে হলে দুনিয়ায় নামাজ ছাড়া যাবে না। জোরে বলতে হবে, নামাজ ছাড়া যাবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? কোন ধরনের গুনাহ করা যাবে? কবরের শাস্তি থেকে বাঁচার জন্য এই আমলগুলো ধরে রাখতে হবে। পাশাপাশি আরো 2টা আমল বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাতটা করে